ফিজিওথেরাপি কি তা নিয়ে আপনাদের অনেকেরই অনেক বড় প্রশ্ন। তাহলে ফিজিওথেরাপির ডক্টর কারা আর কোয়াক কারা? আমরা কোয়াক নিয়ে অনেক সময় বলে রাখি যে এরা ফিজিওথেরাপি প্র্যাকটিস করছে, এরা আসলে ফিজিওথেরাপিস্ট না। আপনারা অনেক সময় ডাক্তার যখন দেখাতে যান, আপনারা অর্থোপেডিক্স দেখান হাড়ের সমস্যা হলে। আপনারা কি দেখেন? এমবিবিএস, এমডি বা এমএস ইন অর্থোপেডিক্স। সার্জন দেখাতে গেলে এমএস সার্জারি, মেডিসিন দেখাতে গেলে এমডি মেডিসিন। আচ্ছা, আপনারা কখনো এটা ভেবেছেন যে ফিজিওথেরাপি দেখাতে গেলে আপনাদেরকে কোন ডিগ্রি থেকে দেখানো উচিত? তাহলে কিন্তু মনে রাখতে হবে, ইন্ডিয়াতে ফিজিওথেরাপি যারা ডক্টর বা যারা কোয়ালিফাইড প্র্যাকটিস করার যোগ্য, তাদের মিনিমাম ডিগ্রি হলো বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, যেটা কিন্তু বর্তমানে নিট পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করে যেতে লাগে এবং সেটাও কিন্তু একটা 5 বছরের কোর্স। তারপর আমাদেরও প্রচুর স্পেশালাইজেশন হয়, যেরকম আমার মাস্টার্স অফ ফিজিওথেরাপি ইন নিউরো, সেরকম নিউরো, অর্থো, কার্ডিওপালমোনারি, স্পোর্টস, পেডিয়াট্রিক, এতগুলো জায়গা থেকে তো আমাদেরও স্পেশালাইজেশন হয়। তো আপনি যখন নেক্সট টাইম কোনো ফিজিওথেরাপিস্টকে দেখাতে যাচ্ছেন, নিশ্চয়ই তার দেখার ডিগ্রিটা একবার দেখে নেবেন যে উনি বিপিটি পাস করা, তো ওনার মিনিমাম আপনাকে চিকিৎসা করার যোগ্যতা আছে কিনা। না হলে কিন্তু কোয়াকদের কাছে যাবেন না। এটা আপনাদের সবার স্বার্থে প্রচারিত। ভালো থাকবেন। নমস্কার।